हेलो गाइस, वेलकम टू माई चैनल सक्सेस कोचिंग। আমি সন্তোষ চৌধুরী বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য ম্যাথ, রিজনিং, সায়েন্স ইত্যাদি বিষয় পড়াবো। তোমরা সকলে জানো যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য একটা কমন সাবজেক্ট হলো ম্যাথ। তাই ম্যাথে কিভাবে সহজে কম সময়ে স্কোর করা যায় তাই আমি তোমাদের এখানে শেখাবো। শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের যে কোনো অঙ্ক শেখাবো। আগের ক্লাসে আমরা ম্যাথের একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, পার্সেন্টেজ। আজ আমরা তার পার্ট 2 অর্থাৎ সেকেন্ড অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করছি। আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে একটা ভগ্নাংশকে শতকরায় পরিবর্তন করতে হয় এবং কিভাবে একটা শতকরাকে ভগ্নাংশে পরিবর্তন করতে হয়। জাস্ট আমি আজ একটু আলোচনা করে দিচ্ছি যে একটা ভগ্নাংশকে যদি তুমি শতকরায় পরিবর্তন করতে চাও তাহলে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 100 দিয়ে গুণ। ঠিক আছে, যদি উল্টোটা করতে হয় অর্থাৎ যদি শতকরা থেকে ভগ্নাংশে আনতে চাও তাহলে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আগের দিন আমরা এইটুকু জিনিস শিখেছি, মানে তার কয়েকটা অঙ্ক, তার কয়েকটি প্রয়োগ আমরা করেছিলাম যে একটা ভগ্নাংশ থেকে শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ করব এবং একটা শতকরাকে ভগ্নাংশে আনতে গেলে 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে তাছাড়াও আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শতকরাকে ভগ্নাংশে পরিবর্তন করা শিখেছিলাম। আজ সেই টাইপের কিছু অঙ্ক করাচ্ছি। আজকের ফার্স্ট প্রশ্ন স্ক্রিনে, কোন সংখ্যা থেকে 20 কমালে তা সংখ্যাটির 28.47% হয়। ঠিক আছে, কী বলা আছে যে কোন সংখ্যা থেকে 20 কমালে তা 28.47% হয়। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে ভগ্নাংশে পরিবর্তন করব। এবার দেখো, আমরা একটা ভগ্নাংশ আগের দিন শিখেছিলাম যে 14.27% সমান কত? সমান হয়েছিল 1/7। ঠিক আছে, এটা কি বলেছিলাম? যদি তোমরা মনে রাখতে পারো তাহলে একদম ডাইরেক্ট ব্যবহার করতে পারবে, আর যদি মনে রাখতে না পারো তাহলে আগে এটা তোমাকে ভাঙতে হবে, তারপর তুমি পাবে যে এত পার্সেন্টেজ আসছে। ঠিক আছে, তাহলে যদি 14.27% সমান 1/7 হয়, এখন দেখো তাহলে 28.4/7 সমান কত পার্সেন্টেজ হবে? দেখো, এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো, দেখো 14 গুণে 28 পূর্ণ 2 গুণে 4/7%। তাহলে আমরা এদিকে 2 গুণ করেছি। তাহলে আমরা আগের দিনে শিখিয়েছিলাম যে যদি আমরা পার্সেন্টেজকে গুণ করি তাহলে এদিকে আমাদের ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের হয়ে যাবে 1/7 গুণিত 2 অর্থাৎ 2/7। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে 28.47% সমান 2/7 ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো। অনেকে বলে যে এটা তো আমি কিছুই বুঝতে পারলাম না, এটা কী হলো? ঠিক আছে, কোনো দরকার নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কী করব, যদি কেউ এটা বুঝতে না পারছো, বোঝার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা যেভাবে ভগ্নাংশে নিয়ে আসি সেইভাবে নিয়ে আসবো। তাহলে ফার্স্ট কী করতে হয়, যেহেতু এটা আমাদের পূর্ণে দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ আছে, তাই এটাকে আমরা আগে পূর্ণ ভেঙে নেব। তাহলে যদি পূর্ণ ভাঙি, দেখো 28 সাথে কত? 28 সাথে হচ্ছে 196, 196 সাথে 4-এর যোগ, তাহলে হয়ে যায় কত? 200। তাহলে এটা হয়ে গেলো, দেখো 200/7%। ঠিক আছে, তাহলে এটাকে যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখন দেখো, যদি এটাকে আমরা 100 দিয়ে ভাগ করি কি পাবো? 200/7 গুণিত 100। দেখো 0 কেটে গেল, কত হয়ে গেল? 2/7। তাহলে পুরো গল্পটাই হলো এই যে 28.47 যে পার্সেন্টেজ সেটা ভগ্নাংশে নিয়ে এলে কত হয়? 2/7। এ পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই, কারো কোনো আপত্তি নেই? হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা পেলাম 28.4/7% সমান 2/7। এখন কি বলা আছে যে কোন সংখ্যা থেকে 20 কমালে তার সংখ্যাটির এত হয়, তাহলে এখন দেখো বলছে সংখ্যাটির এত হয়। তাহলে সংখ্যাটি আমরা ধরে নেব নিচেরটা, সংখ্যাটির হয় বলেছি, তাহলে সংখ্যাটি আমাদের এটা হচ্ছে প্রকৃত সংখ্যাটি, এটা হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা। তাহলে যদি প্রকৃত সংখ্যা এটা হয় তাহলে আমাদের প্রকৃত সংখ্যার 28.47% এটাই তো 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো যদি সংখ্যাটি 7 ধরে নিই তাহলে সংখ্যাটির 28.47% সমান 2 হবে, হয়েছে। কিন্তু আমাদের সংখ্যাটি ছিল 7, কিন্তু আমাদের সংখ্যাটির 28.47% সমান কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে।
তাহলে আমাদের 7 থেকে যে 2 হয়েছে আমাদেরকে কমাতে হয়েছে সংখ্যাটি, কত কমাতে হয়েছে? ছিল 7, আমাদের হয়ে গেছে 2, তাহলে কমাতে হয়েছে কত? 7 থেকে 2 আনতে গেলে কত কমাতে হবে? 5 কমাতে হবে। তাহলে আমরা এখানে 5 কমিয়েছি। আসলে যে এগুলা করা হচ্ছে এগুলো কি? এগুলো আসলে ইউনিট, একক। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা ছিল সেটা 7 ইউনিট ছিল, তার থেকে কত ইউনিট কমিয়েছি? 5 ইউনিট কমিয়েছি, তবে আমাদের হয়েছে 2 ইউনিট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রকৃত সংখ্যাটি 7 হয়েছে কত? 2, কমিয়েছে কত ইউনিট? 5 ইউনিট, 5 ইউনিট কমিয়েছি। তাহলে আমাদের এখানে বলা আছে প্রশ্ন অনুসারে যে সংখ্যাটিকে 20 কমানোর ফলে এটা হয়েছে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে 5 ইউনিট কমানোর ফলে এটা হয়েছে। তাহলে এই 5 ইউনিট সমানই হয়ে যাচ্ছে 20, আগের দিনে শিখেছিলাম। তাহলে 5 ইউনিট যদি 20 হয়, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে 1 ইউনিটের মান কত হবে? 20/5, অর্থাৎ 4 হবে। ঠিক, তাহলে 1 ইউনিটের মান যদি 4 হয়, আমাদের প্রকৃত সংখ্যাটি ছিল তো 7 ইউনিট, 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের মান কত হবে? 7 ইউনিটের মান হবে 4 × 7, 4 × 7 28। তাহলে অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত সংখ্যাটি কত ছিল? 28। অর্থাৎ 28 সংখ্যাটির থেকে যদি আমরা 20 কমিয়ে দিই, তাহলে আমাদের সংখ্যাটির 28.47% হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো বোঝানোর জন্য এত কিছু করতে হলো। তোমরা যখন করবে তখন তো এত জটিলভাবে করতে যাবে না, নিজে নিজে মনে মনে বুঝবে যে এটা মান হচ্ছে 2/7। তাহলে 7 আমাদের প্রকৃত সংখ্যা, হয়েছে 2, কমিয়েছে কত ইউনিট? 5 ইউনিট, 5 ইউনিট মানে 20, তাহলে 1 ইউনিট মানে 4, তাহলে আমাদের 7 ইউনিট মানে 4 × 7 28। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 28, সি। ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? ঠিক, এবার আসছি নেক্সট প্রশ্নে। 16 সঙ্গে কোন সংখ্যা যোগ করলে তার সংখ্যাটির 116.23% হয়? ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের কাজ কি? এই শতকরাকে ভগ্নাংশে পরিবর্তন করা। ঠিক আছে, তাহলে দেখো 116.23%কে যদি ভগ্নাংশে বদলাই বা পরিবর্তন করি, তাহলে কি পাবো? দেখো এটাকে আমরা লিখতে পারি 100 + 16.23%। এটা আমরা লিখতে পারি, কারণ এটা আমরা জানি যে যদি একটা ভগ্নাংশ মনে করে থাকে 3/2, ঠিক আছে, বা 3/2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 + 2/5। এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশে পরিবর্তন করতে পারি। তাহলে এইখানেও আমরা লিখতে পারি 116.23%কে 100 + 16.23। ঠিক আছে, তাহলে এখন দেখো 100%, যদি দুজনকে দিয়ে দিই, এটা হয়ে যাবে 16.23%। এবার আমরা জানি যে 100% সমান হচ্ছে 1। কী করে হলো? কারণ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আনার জন্য আমরা 100 দিয়ে ভাগ করি। তাহলে 100কে যদি 100 দিয়ে ভাগ করি কত পাবো? 1 পাবো, তাহলে এটা হয়ে যাবে 1। এবারে দেখো আগের দিনে আমরা বলেছিলাম যে কয়েকটা শতকরা আছে যেগুলি আমরা যদি মনে রাখতে পারি তাহলে সহজেই কিন্তু আমাদের পরীক্ষার হলে কাজে লাগে। ঠিক আছে, যেমন এখানে দেখো 16.23%, এটা কত হয়ে যায়? 1/6। যদি এটা মনে রাখতে পারি তাহলে সহজে আমরা নামাতে পারি, সহজে আমরা বসাতে পারি। আর যদি মনে না থাকে তাহলে আগে তোমাকে এটা ভেঙে নিতে হবে। তাহলে যদি ভেঙে দেখো এটা হয়ে যাবে 1/6। কী করে আসছে তখন একটু বলে দিচ্ছি। 16.23%, তাহলে প্রথমে দেখো এটা পূর্ণ যদি ভাঙো, 348 দিয়ে 50, 50/3%। পার্সেন্টেজ দিয়ে ভগ্নাংশ আনার নিয়ম কি? 100 দিয়ে ভাগ, তাহলে 50/3 × 100। 0 0 কেটে গেল, 5 1 × 5, 5 2 × 10, হয়ে গেল 1/6। ঠিক আছে, তাহলে 16.23% সমান কত? 1/6 হয়েছে। তাহলে সেটাই করেছি। এখন দেখো এখানে করি, দেখো তাহলে এটা 6 লসাগু, 6কে 1 দিয়ে ভাগ করলে 6, 6 এর সাথে 6 এর গুণ, মানে 6 + 1, অর্থাৎ 7/6। ঠিক আছে, তাহলে কি হলো ঘটনাটা? তাহলে 116.23% সমানই হয়ে গেল 7/6, 7/6 হয়ে গেছে। তাহলে এখন বলেছে যে 16 সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটির এত অংশ, সংখ্যাটির। তাহলে যেহেতু সংখ্যাটির বলেছে, তাহলে সংখ্যাটি আমাদের নিচেরটা ধরতে হবে, যার সাপেক্ষে বলা হবে সেটা সবসময় নিচেরটা। তাহলে আমাদের এখানে আমাদের প্রকৃত সংখ্যাটি ধরে নেব 6, এটা আমাদের প্রকৃত সংখ্যা। তাহলে এটা যদি প্রকৃত সংখ্যা হয়, তাহলে প্রকৃত সংখ্যার 116.23%, অর্থাৎ এইটার এই পার্সেন্টেজ সমানই হয়ে যাবে 7। অর্থাৎ আমাদের সংখ্যাটি কত হয়ে গেছে? 7 হয়ে গেছে। আমাদের সংখ্যাটি ছিল 6, হয়েছে 7। তাহলে এই যে 6 থেকে 7 হয়েছে, কি করে হয়েছে? অর্থাৎ আমাদের এটা তো অ্যাকচুয়ালি প্রকৃত মান নয়, এটা হচ্ছে একটা কম্পারেটিভ ভ্যালু। তাই অর্থাৎ আমাদের ছিল 6 ইউনিট, ঠিক আছে, সেটা হয়ে গেছে কত এখন? 7 ইউনিট।
6 ইউনিট থেকে 7 ইউনিট হয়েছে। তাহলে 6 ইউনিট থেকে যে 7 ইউনিট হয়েছে তার সাথে কিছু তো যোগ করতে হয়েছে, হ্যাঁ যোগ করতে হয়েছে। এখানে কত ইউনিট যোগ করেছি? 1 ইউনিট যোগ করেছি। আর আমাদের এখানে বলা আছে যে 16 সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, তাহলে আমাদের এখানে যোগটা ছিল 16, সংখ্যাটির সাথে 16 যোগ ছিল, তবেই তো এত সংখ্যাটি এত অংশ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এসেছে 1 ইউনিট আর এখানে ছিল 16 যোগ করা, তাহলে আমাদের এই 1 ইউনিট সমানই 16। তাহলে আমরা পাচ্ছি দেখো 1 ইউনিট সমান 16। তাহলে আমাদের সংখ্যাটি কত ইউনিট? সংখ্যাটা হচ্ছে 6 ইউনিট। তাহলে 6 ইউনিট সমান কত হয়ে যাবে? 1 ইউনিটের মান যদি 16 হয় তাহলে 6 ইউনিটের মান হয়ে যাবে 16 ইন্টু 6 অর্থাৎ 96। ঠিক আছে, অর্থাৎ 6 ইউনিটের মান হয়ে যাবে 96। অর্থাৎ আমাদের 16 সাথে যদি 96 যোগ করা হয় তাহলে সেটা 96 এর এত পার্সেন্টেজ হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 96। এবার আসছে দেখো নেক্সট কনসেপ্টে। ঠিক আছে, শতকরা দেখো নেক্সট কনসেপ্ট কি, যে যদি মনে করো এমন একটা রাশি যে রাশিটি ধরো দুটি রাশির গুণফল। আমাদের এরকম অনেক রাশি রয়েছে। রাশি কোনগুলি? রাশি কাকে বলে? এটা তোমরা ফিজিক্সে পড়েছো যে রাশি হচ্ছে সেই সংখ্যাগুলি বা সেইগুলি যেগুলি পরিমাপযোগ্য, অর্থাৎ পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা রাশি বলি। ঠিক আছে, তাহলে এমন কিছু আমাদের রাশি রয়েছে যেগুলি ধরো দুটি রাশির গুণফল। ঠিক আছে, যেমন ধরো উদাহরণ দিলে তোমরা বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি হয়? ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই যে ক্ষেত্রফলটা কি হয়? দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তাহলে এই সমস্ত রাশিগুলির ক্ষেত্রে যদি দৈর্ঘ্যকে বৃদ্ধি করা হয় বা প্রস্থকে বৃদ্ধি করা হয়, বা দৈর্ঘ্যকে বৃদ্ধি করা হলো, প্রস্থকে হ্রাস করা হলো, বা দুটোকে হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন ঘটবে? ঠিক আছে, শুধু এটা নয়, আরও অনেক এরকম রাশি রয়েছে যে রাশিগুলি দুটি রাশির গুণফলের আকারে প্রকাশ করা যায়। যেমন ধরো মনে করো দূরত্ব। দূরত্ব কি হয়? দূরত্ব সমান আমরা কি জানি যে যে কোনো বাসের গতিবেগ, বাসের দূরত্ব বলো বা একটা ট্রেন যদি যায় তার দূরত্ব কতটা যাবে, সেটা কি করে পাই? সেটা হচ্ছে যে গতিবেগ ইন্টু সময়। অর্থাৎ বাসটি কোন গতিবেগে যাচ্ছে এবং যেতে কত সময় নিয়েছে, সেই গতিবেগ এবং সময়কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাবো? দূরত্ব পেয়ে যাবো, কতটা ডিস্টেন্স বা কতটা দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তারপরে মনে করো ধরো যেমন আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্যগুলি ব্যবহার করি সেগুলির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। যেমন ধরো চিনি যে মোট খরচ, মনে করো চিনি বাড়িতে যে মোট খরচ হয়, মোট খরচটা আমরা কী করে পাই? মোট খরচ। ঠিক আছে, চিনির মোট খরচ আমরা কীভাবে পাই? যে 1 কেজি চিনির দাম, চিনির মূল্য মানে কি? পার কেজি, অর্থাৎ 1 কেজিতে কত মূল্য। ঠিক আছে, তার সাথে কি গুণ করি? তার সাথে গুণ করি কত কেজি আমরা ব্যবহার করছি, তার সাথে কি পরিমাপটা আমরা গুণ করি। ঠিক আছে, অর্থাৎ মোট খরচ কী করে পাই? যে 1 কেজি চিনির মূল্য কত এবং কত পরিমাণ চিনি আমরা ব্যবহার করছি, কত কেজি চিনি ব্যবহার করছি। তাহলে এখানে দেখো চিনির মূল্য এবং পরিমাণের গুণ করে পরে আমরা মোট খরচ পেয়ে যাই। ঠিক আছে, যেমন ধরো কার্য, যে মোট কার্য কতটা করেছে। মোট কার্য কিভাবে নির্ভর করে? যে কার্য করার জন্য কিছু লোক বা কিছু ব্যক্তি কাজ করেন, তাহলে কাজ করার জন্য যে ব্যক্তিগুলো কাজ করছে তাদের যে ইফিসিয়েন্সি, অর্থাৎ তাদের যে কার্যক্ষমতা এবং কত সময় ধরে তারা কাজ করছে, সেই কার্যক্ষমতা এবং সময় যদি আমরা গুণ করি তাহলে টোটাল কাজ আমরা পেয়ে যাই। ঠিক আছে, যে কত তাদের ইফিসিয়েন্সি, কত তাদের কার্যক্ষমতা এবং কত সময় ধরে কাজটা করছে, সেই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে মোট কার্য পেয়ে যাবো। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেখো এই যে ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থের গুণফল, দূরত্ব, গতিবেগ, সময়ের গুণফল, মোট খরচ, এটা চিনির মূল্য এবং পরিমাপের গুণফল, মোট কার্যক্ষমতা এবং সময়ের গুণফল। এগুলির ক্ষেত্রে দেখো যদি দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করা হয় ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন ঘটবে, বা গতিবেগ সময়ের পরিবর্তন যদি করা হয় তাহলে দূরত্বের কীরকম পরিবর্তন ঘটবে। ঠিক আছে, এইভাবে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা কীভাবে করব সেই বিষয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক একটা অঙ্ক দিয়ে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 25% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কীরূপ পরিবর্তন হবে। একটু আগে আমরা বললাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করে পাই? দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখন বলা আছে দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 20% বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্থকে 25% হ্রাস করা হয়েছে। তাহলে আমরা জানি শর্টকাট কি, যে কোনো পার্সেন্টেজকে ফার্স্টে কী করতে হবে? ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য
লেন্থ এল দিয়ে লিখছি, তাহলে দৈর্ঘ্যটাকে কি করা হয়েছে 20% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 20% কথার অর্থ কি? 20% কথার অর্থ হচ্ছে 20/100। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাবে, দেখো 0 0 কাটলো, 2 1 2, 2 5 10, তাহলে 1/5 ভগ্নাংশ। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কি করা হয়েছে 1/5 ভগ্নাংশ বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তাহলে 1/5 ভগ্নাংশ বৃদ্ধি করা হয়েছে, তার মানে কি হয়েছে? তার মানে দেখো, যদি আগে দৈর্ঘ্য ছিল 5, তাহলে এখন বৃদ্ধি পেয়েছে 1। কারণ এটাই তো তাই, যে বৃদ্ধি করা হয়েছে 1/5 অংশ। ঠিক আছে, 20% বৃদ্ধি করা হয়েছে, 20% কথার অর্থ হয়েছে 1/5। অর্থাৎ যদি আগে, দেখো এখানে আমি লিখছি লেন্থ, এটা আগে বিফোর বি দিয়ে লিখছি, আর এটা আফটার পরে। ঠিক আছে, তাহলে লেন্থ আগে কত ছিল? আগে ছিল 5, বৃদ্ধি পেয়েছে কত 1, তাহলে হয়েছে কত 6। তাহলে বিটা হচ্ছে আগে বিফোর, এটা কি, এটা হচ্ছে আফটার পরে, বৃদ্ধি হওয়ার পরে কত হয়েছে হয়েছে। এবারে এখন দেখো আমাদের দৈর্ঘ্যটা কি বলা হয়েছে, এটা হয়ে গেল দৈর্ঘ্যটা। প্রস্থটা কি বলেছে? ব্রেথ। এটা কি হয়েছে? এটা 25% হ্রাস করা হয়েছে। 25% কথার অর্থ কি? তাহলে 25% শতকরাকে প্রথমে কি করব? ভগ্নাংশে পরিবর্তন করব। তাহলে 25%কে যদি আমরা ভগ্নাংশে পরিবর্তন করি, তাহলে হয়ে যাবে 25/100। ঠিক আছে, তাহলে 25/100 অর্থাৎ 25 1 25, 25 4 100, 1/4। তাহলে এটা কি করা হয়েছে? হ্রাস করা হয়েছে। অর্থাৎ যদি প্রস্থটা আগে হয় 4, তাহলে হ্রাস পেয়েছে 1। ঠিক আছে, তাহলে আগে যদি প্রস্থ ছিল 4, তাহলে এখন হয়ে গেছে কত? এখন হয়ে গেছে 3। ঠিক আছে, তাহলে আবার বলছি, দেখো পুরো ঘটনাটা কি ঘটলো। বললাম যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে। 20% কথার অর্থ কি? 20% কথার অর্থ হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে 1/5 অর্থাৎ যদি আগে দৈর্ঘ্য ছিল 5, তাহলে এখন বৃদ্ধি পেয়েছে 1। তাহলে যদি 1 বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্যটা এখন কত হয়ে গেছে? তাহলে দৈর্ঘ্যটা এখন হয়ে গেছে 6। আগে ছিল 5, এখন হয়ে গেছে 6। বলা হয়েছে যে প্রস্থ 25% হ্রাস করা হয়েছে। 25% কথার অর্থ কি? 25% কথার অর্থ হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে আগে যদি 4 থাকে, তাহলে এখন 1 কমেছে, তাহলে হয়ে গেছে কত? 3 হয়েছে। তাহলে এখন দেখো, আগের দৈর্ঘ্য ছিল 5, আগের প্রস্থ ছিল 4, তাহলে আগের ক্ষেত্রফল কত হবে? আমরা কি জানি যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আগের দৈর্ঘ্য হচ্ছে 5, আগের প্রস্থ হচ্ছে 4, তাহলে আগের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 20। এটা আমাদের আগের ক্ষেত্রফল। বৃদ্ধি হ্রাস পাওয়ার পর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য হয়েছে 6, প্রস্থ 25% হ্রাস পাওয়ার পর প্রস্থ হয়েছে 3। তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ কত হয়ে গেছে? দৈর্ঘ্য হয়ে গেছে 6, প্রস্থ হয়ে গেছে 3। তাহলে এখন ক্ষেত্রফল কত হয়েছে? 3 6 18। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হয়ে গেল আগের এরিয়া, এটা হয়ে গেল আমাদের এখনকার এরিয়া। আগেকার ক্ষেত্রফল, এটা এখনকার ক্ষেত্রফল। তাহলে এবারে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আগের ক্ষেত্রফল হয়েছে 20, এখন ক্ষেত্রফল হয়েছে 18। আবার দেখো এইটা যেটা পেয়েছি, অ্যাকচুয়ালি এটা কি? এটা পুরোটা আমাদের অনুপাত। অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে গেছে? আগে যদি 20 ছিল, এখন হয়ে গেছে 18। এটাকে আমরা আরও কাটাকুটি করতে পারি, কারণ এটা অনুপাতে পাচ্ছি। যদি কাটাকুটি করে দেখো, 2 দিয়ে কাটবে, 2 10 20, 2 9 18। ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে গেছে? 10:9। অর্থাৎ আগে যদি ক্ষেত্রফল ছিল 10, এখন হয়ে গেছে 9। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা আগের থেকে কমেছে না বেড়েছে? 10 ছিল, হয়েছে 9, কমেছে না বেড়েছে? কমেছে। তাহলে কত ইউনিট কমেছে? 1 ইউনিট কমেছে। তাহলে যদি আমাদের আগের ক্ষেত্রফল থাকে 10 ইউনিট, এখন ক্ষেত্রফল হয়েছে 9 ইউনিট, কমেছে কত? 1 ইউনিট। তাহলে কত অংশ কমেছে? কত ভগ্নাংশ কমেছে? কত ভগ্নাংশ কমেছে? ছিল আমাদের 10 ভগ্নাংশ, 10 ইউনিট, হয়েছে 9 ইউনিট, কমেছে 1 ইউনিট। 1 ইউনিট কমেছে, কতর মধ্যে কমেছে? 10-এর মধ্যে। তাহলে 1/10। তাহলে আমাদের কত ভগ্নাংশ পরিবর্তন হয়েছে? 1/10 ভগ্নাংশ হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? হ্রাস পেয়েছে। ক্ষেত্রফলটা আমাদের হ্রাস পেয়েছে। এবারে যেহেতু আমাদের শতকরায় বলেছে, শতকরা আনার জন্য আমাদের প্রসেস জানা আছে, যে ভগ্নাংশটির ক্ষেত্রফল আনার জন্য আমরা কী করি? 100 দিয়ে গুণ করি। তাহলে 1/10 ভগ্নাংশকে যদি আমরা শতকরে পরিবর্তন করি, তাহলে একে 100 দিয়ে গুণ করব। তাহলে এত ভগ্নাংশ থেকে শতকরা আনলে এত পার্সেন্টেজ হ্রাস পেয়েছি। তাহলে কত হয়ে গেল? 10%। অর্থাৎ পুরো রেজাল্টটা আমরা কী পেয়ে গেলাম? যে ক্ষেত্রফলটা কত হ্রাস পেয়েছে? 10% হ্রাস পেয়েছে। ঠিক আছে, এখন তোমরা অনেকে মনে মনে ভাবছো, এটা আবার আপনি কী করালেন? এর থেকে তো আরও সহজে হয়ে যাবে, এত তো কষ্ট করার প্রয়োজন। হ্যাঁ, ঠিকই ভেবেছো তোমরা। কী ভেবেছো? তবে একটা সূত্র আছে, তোমরা শিখেছো
যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই একশো। এই সূত্রটা তোমরা সকলেই জানো, তাই তো? এই সূত্রটা কি? অর্থাৎ যদি প্রথমে এটা দেখো দৈর্ঘ্য যদি ভাবো, এটাকে যদি প্রস্থ ভাবো, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধির জন্য আমরা প্লাস করব, আর যদি হ্রাস পায় তাহলে হ্রাসের জন্য আমরা মাইনাস করবো। তাহলে দেখো এখানে বসিয়ে দাও, তাহলে এখানে এক্স সমান কত বসবে? এক্স সমান দেখো 20 প্লাস, কারণ বৃদ্ধি পেয়েছে। আর ওয়াই সমান কত বসবে? ওয়াই সমান হচ্ছে -25, দেখো বসিয়ে দাও। তাহলে কি হবে? 20 - 25, এটা হয়ে যাবে দেখো প্লাস 20 × -25 বাই 100। 0 0 কেটে গেল, 2 5 10, 5 5 25, ঠিক আছে? তাহলে এটা হলো দেখো 20 - 25 - 5, ঠিক আছে? তাহলে এটা কথা হয়ে গেল 20 - 30, অর্থাৎ -10। -10 কথার অর্থ কি? যেহেতু মাইনাস আছে তার মানে হ্রাস পাবে, অর্থাৎ পুরো রেজাল্ট আমাদের কি হয়ে গেল? যে ক্ষেত্রফলটা 10% হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে এটা তাহলে এত সরল করার দরকার ছিল না, কিন্তু এটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? যদি আমাদের পার্সেন্টেজটা পূর্ণতে থাকে, অর্থাৎ 10%, 20%, 30% এই যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি মনে করো আমাদের ভগ্নাংশ দেওয়া থাকে 6.2-3% বৃদ্ধি পেলো, বা এইভাবে যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা এই প্রসেসে করবো, বুঝতে পারা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.12% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? দেখো আগের অঙ্কের সাথে সেম অঙ্ক, তাহলে এখানে জাস্ট এই এখানে দেখো যে পার্সেন্টেজ আছে সেটা একটু মিশ্র মিশ্র ভগ্নাংশের আকারে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো আমরা কি জানি, এখানে দৈর্ঘ্যটা কি হয়েছে? দৈর্ঘ্যটা কত পার্সেন্টেজ আছে? দৈর্ঘ্যটা আছে 37.12%, ঠিক আছে? দেখো আমরা দেখেছি যে 12.12% সমান কত হয়? 1/8, ঠিক আছে? দেখো এইটা 3 গুণ করলে এটা আমরা পাবো। 3 গুণ করলে কি করে পাচ্ছি? দেখো একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে এটা যাবে 36.3/2। এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাও 3 দিয়ে গুণ হয়ে গেল, 36.3/2। এবার 36.3/2 যদি আমরা ভেঙে দিই, তাহলে দেখো 3/2কে আবার ভাগ করলে, 3কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 1 2, তাহলে 1.1/2, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 36 পূর্ণ প্লাস 1.1/2, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল কত? 37.1/2, ঠিক আছে? তাহলে এটা তো 3 দিয়ে গুণ করে, অর্থাৎ 12.1/2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাবো? 37.1/2। তাহলে দেখো এইদিকে আমরা কি করেছি? এই শতকরাকে আমরা 3 দিয়ে গুণ করে এটা পেয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের এই ভগ্নাংশকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 3/8, ঠিক আছে? অর্থাৎ 37.1% একে যদি আমরা ভগ্নাংশে পরিবর্তন করি কত পাবো? 3/8, ঠিক আছে? যদি কেউ এইভাবে মনে রাখতে না পারো, তাহলে যেমনভাবে পূর্ণ ভেঙে করো সেইভাবে ভেঙে করবে। তাহলে ফার্স্ট কী করবে? 37কে 2 দিয়ে গুণ, 37কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 7 2 14, 3 হচ্ছে মানে 74, একে 75 হয়ে যাবে 75/2%, ঠিক আছে? এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে 75/2%। এর পার্সেন্টেজকে যেহেতু আমরা ভগ্নাংশে আনছি, প্রসেস আমাদের জানা আছে, কি করতে হয়? 100 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে দেখো 75/2 × 100। কাটাকুটি করে দেখো 25 দিয়ে কাটবে, 3 25 75, 4 25 100, ঠিক আছে? তাহলে হয়ে গেল দেখো 3/8। যেভাবে করো 3/8 পাবো, হয়েছে? তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত বৃদ্ধি হয়েছে? 3/8। একটু আগে আমরা শিখেছি, শর্টকাট করে দেখো, আমরা আর কিছু লিখতে যাবো না, একদম সংক্ষেপে দেখো কীভাবে বললাম, বুঝে নাও। যে আমাদের দৈর্ঘ্য যদি আগে 8 হয় তাহলে 3 বাড়বে, দেখো বাড়ার চিহ্ন আমরা এইভাবে দিচ্ছি, বেড়েছে এটা, থাক, এটা দৈর্ঘ্যটা হয়ে গেল। প্রস্থটা কি হয়েছে? প্রস্থটা বলছে 20% হ্রাস করা হয়েছে। 20% কথার অর্থ কি? 20% কথার অর্থই হচ্ছে 20/100, তাহলে হয়ে যাবে দেখো 1/5, ঠিক আছে? তাহলে এটা কি করা হয়েছে? এটা হ্রাস করা হয়েছে, 3/8 বৃদ্ধি করা হয়েছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়েছে, আর প্রস্থটা হ্রাস করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এদিকে লিখে দিচ্ছি আগের গেলা, এদিকে লিখছি পরের গেলা। তাহলে আগের দৈর্ঘ্য কত ছিল? আগের দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে আমাদের দৈর্ঘ্যটা বেড়েছে 3, তাহলে আগের দৈর্ঘ্য যদি 8 হয়, বেড়েছে 3, তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। এটা আগের মানে বিফোর, বি দিয়ে লিখছি, এটা আফটার মানে পরে, ঠিক আছে? তাহলে আগে যদি আমাদের দৈর্ঘ্য 8 হয়, তাহলে পরে দৈর্ঘ্য কত হবে? 11, কারণ 3 বেড়েছে। এবার এটা আমাদের প্রস্থ, প্রস্থ কি হয়েছে? 5 যদি আগে থাকে তাহলে হ্রাস পেয়েছে 1, কমেছে 1, তাহলে যদি 1 কমে যায় তাহলে আমাদের ছিল 5, হয়ে গেছে 4, ঠিক আছে? তাহলে এখন দেখো
ক্ষেত্রফল কত হয়ে গেল, আগের ক্ষেত্রফল কত আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল হয়। আগের দৈর্ঘ্য ছিল 8, আগের প্রস্থ ছিল 5, তাহলে আগের ক্ষেত্রফল কত, 5 × 8 = 40। আগের দৈর্ঘ্য ছিল 11, সরি পরের দৈর্ঘ্য হয়েছে কত 11, পরের প্রস্থ কত হয়েছে 4, তাহলে আমাদের পরের ক্ষেত্রফল কত হয়ে গেছে 44। ঠিক আছে, এটা কি, এটা তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম। আগের ক্ষেত্রফল হচ্ছে 40, এখনকার ক্ষেত্রফল হচ্ছে 44, তাহলে ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 40:44, অর্থাৎ 40 ইউনিট 44 ইউনিট। যাই হোক, তাহলে আমাদের কাটাকুটি করতে পারি, এটাও কাটাকুটি যদি করো তাহলে দেখো 4 × 10 = 40, 4 × 11 = 44। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে 1 ইউনিট। তাহলে কত ভগ্নাংশ বৃদ্ধি পেয়েছে, কত ভগ্নাংশ বৃদ্ধি পেয়েছে, ভগ্নাংশে আমরা যদি করি তাহলে কত ভগ্নাংশ বৃদ্ধি পেয়েছে, এটা ভগ্নাংশ বৃদ্ধি পেয়েছে তবে 1/10 ভগ্নাংশ। 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, আগে কত ছিল 10, তাহলে বৃদ্ধি পেয়েছে 1/10 ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা যদি পার্সেন্টেজে বদলাই, শতকরে পরিবর্তন করি, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে অর্থাৎ কত শতাংশ আমাদের বৃদ্ধি ঘটেছে, 10% বৃদ্ধি ঘটেছে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল আমাদের কত বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পাবে। অর্থাৎ আগের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি 37.31% বৃদ্ধি করা হয় আর প্রস্থকে যদি 20% হ্রাস করা হয়, তাহলে ক্ষেত্রফলটা আমাদের কি ঘটবে, বৃদ্ধি ঘটবে। কত পার্সেন্টে বৃদ্ধি ঘটবে, 10% বৃদ্ধি ঘটবে। দেখো এখানে যেহেতু আমাদের এটা মিশ্র ভগ্নাংশ আকারে ছিল, সেহেতু এটা আমরা আগে যে x + y + xy/100 এই সূত্র কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তখন আমাদের এইভাবে শর্টকাটে করবো। আর এইভাবে যদি আমরা করি যে কোনো অঙ্ক, যেগুলো আমাদের দুটো রাশির গুণফলের আকারে হয়, সেগুলো যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। ঠিক আছে, আরও যে সমস্ত খরচের অঙ্ক, চিনির মূল্য বৃদ্ধি পেলে কত কত শতাংশ আমাদের হ্রাস করতে হবে, ঠিক আছে, বা তোমার যখন গতিবেগ ও সময়ের পরিবর্তনের ক্ষেত্রে যে অঙ্কগুলি রয়েছে, সেগুলি কিন্তু এই প্রসেসে আমরা করতে পারবো। এবং নেক্সট আমরা একে একে সব কিন্তু করবো। আজকে এই পর্যন্তই থাক।